আপনারা 6 মাসের মধ্যে আপনাদের চরিত্র পরিবর্তন করে ফেললেন, এক মুখে দু কথা। সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে আমরা অবতারণা করলাম। কিভাবে ডাকসুতে পরিস্থিতি করা হয়েছিল, চোখ করা হয়েছে, ঠিক একই ধরনের পরিস্থিতি করা হয়েছে। আমরা গতকাল বলেছিলাম সকালবেলা, আমরা কর্মসূচি শুরুতে বলেছিলাম যে এই মুনাফেক সংগঠনের শীর্ষ ব্যক্তিরা বলে ছাত্রদল নির্বাচন চায় না চায় না চায় না। আমরা বক্তব্য দেওয়ার পরপরই দেখলাম সেই সঙ্গে সেই স্ট্যাটাসটাই দিয়ে নির্বাচন চায়। আপনার এই পরিস্থিতিকে পরে বলবেন নির্বাচন চায় না, সাধারণ ভোটের অধিকার হরণ করতে। ভাই শিক্ষার্থীদের মধ্যে এত দরদ, জাতীয় সংসদে যে বিগত 20 বছর দেশে নির্বাচন হয় না, ভোটার নিয়ে কি ভাই আপনাদের প্রকার কোনো কষ্ট হয় না? 22 তারিখ থেকে প্রচারণা ইচ্ছা হয় না ভাই? হয় না আপনাদের? হবে নিজ এলাকায় যান, আপনারা এত জনপ্রিয়, নিজ নিজ যেখানে অবস্থান, যে আসনে সেই আসনে একটা সমাবেশ করে দেখান, আমরা বুঝে নিব যে আপনি তাকে জনগণ নিয়েছে। ভাই এই পর্যন্ত দেখি লাগে যে কি ধরনের মত করে এর মাঝে কষ্টে কিছু মানবিক নির্বাচিত হয়েছে। এখন তাদের মানসিক সুস্থতা নিয়ে আমরা তুলছি, তাদের মানসিক সুস্থ কারণে শুধুমাত্র থেকে অসুস্থ মানসিক করছে। কিন্তু যদি তার যে সংসদীয় নিজ আসনে, নিজ গ্রামে, নিজ উপজেলা শহরে গিয়ে এই ধরনের অসম ঘটায়, সাধারণ জনগণ কিভাবে তাদেরকে তুলে তারা মনে সচেতন রয়েছে, নিজ জায়গায় গিয়ে তারা কোন কর্মকাণ্ড পরিচালনা করতে সাহস করে না। আমরা তাদেরকে আহ্বান জানাই, একটু সংগঠন যারা নিয়োজিত হয়েছে ক্যাম্পাস গুলোতে যেভাবে বক্তব্য রাখে আহ্বান জানাই, তার নিশ্চয় নির্বাচন পালায়। আজকে আমরা জেনেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের টিমে তাদের থাকে নির্দিষ্ট একটা কমিটি 15 আর 20 এবং সর্বসাকুল্যে তাদের কমিটি হবে 30 সদস্য। এই টিমে থাকে 20 সদস্য যারা নিজেদের সুশীল দাবি করবে, কিন্তু এই টিমের সাথে তারা সে কাজ করবে ক্যাম্পাস গুলোতে। আরেকটা হলো সি টিম, যারা কখনো এ টিম এবং বি টিমের সাথে চলবে না, কিন্তু পুরোপুরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোশ বেশে স্বাধীন দলকে শুধু গালিগালাজ করবে এবং মব ক্রিয়েট করবে। এই অবস্থা বিরাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছে, এখানে কি জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা নেই? এখানে কি ছাত্রদের সমস্যা নেই? আপনারা দেখবেন এই গুটি টিম, বি টিম, সি টিম মিলে ফলে যতজন হয় তারাই আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না। ছাত্র দল আর ভয় না, আমরা অনেক দিয়েছি। এই গুটি কয়েক মুনাফের প্রতিকারের জন্য আমরা নেতৃত্ব আসবে, তাদের নিকট জানিয়ে তাদেরকে তোমরা সরাসরি প্রতিহত করবে। কারণ আমরা দেখেছি সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই এ টিম, এই বি টিম, এই সি টিমের যোগফল শতাধিকের বেশি না। তারাই মিলেমিশে ভিন্ন রূপ ধারণ করে এ ধরনের মব ক্রিয়েট করে বার্তা দেয় তারা নাকি সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র। আমরা দেখেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর নামে মুখোশ উন্মোচিত হয়েছে, সেহেতু আমরা আর ভয় পাই না। ছাত্র দল আর এগুলো নিয়ে ভয় পায় না। আমরা কোন অস্থিতিশীল পরিবেশ চাই না বিদায় আমরা এখানে এসেছি। এখান থেকে 3টি চিঠি জারি করার কারণে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, তার পুরোপুরি দায়ভার এই নির্বাচন কমিশনের। সেহেতু তারাই সিদ্ধান্ত দেবে, তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। আমরা অপেক্ষা করছি, তারা অচিরে আমাদের সেই সিদ্ধান্ত জানাবে এবং আমরা বারবারই বলেছি তারা সেই সিদ্ধান্ত অবশ্যই তাদেরকে দিতে হবে। আমরা আমাদের পরবর্তী কিছুক্ষণ পর, আমরা দুপুরের পর তাদের সেই মূল্যায়ন দেখে আমরা পরবর্তী আমাদের কর্মসূচির ভিন্ন কর্মসূচি আমরা এখানে ঘোষণা করব এবং সেই ভিন্ন কর্মসূচি অবশ্যই কঠোর থেকে কঠোরতর হবে এবং আমরা দাবি আদায় করেই এখান থেকে যাব।